There's no one like you, my little girl. Your eyes so blue under those brown curls. Soon you're on your way. Promise me that you know. গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন আছি সিলেটের জয়ন্তিয়া হিল রিসোর্টে, আর সিলেট ট্যুরের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে সকাল 8:30, কিন্তু রুমের বাইরে এসে তা কোনোভাবে বিশ্বাস হচ্ছে না। ভারী কুয়াশার চাদরে ঢেকে আছে চারদিক, এমনকি রিসোর্টের পেছন দিকের গাছগুলো পরিষ্কার দেখা যাচ্ছে না। আর ওই পারের মেঘালয়ের পাহাড়গুলোর কথা না হয় আর নাই বললাম। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে সবাই আবার রেডি হয়ে নিলাম। প্রথম গন্তব্য জাফলং 0 পয়েন্ট। তবে আজ আমাদের দল বেশ ভারী, কারণ শিবির ঢাকা অফিসের টিম এসে পৌঁছেছে। যেহেতু আজ শুক্রবার, তাই মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে 0 পয়েন্টে আজকে পর্যটকের বেশ ভিড় থাকবে। আর তাই বেশিক্ষণ ওখানে অপেক্ষা না করে নৌকা নিয়ে রওনা দিলাম সংগ্রামপুঞ্জি, খাসিয়াপল্লী আর চা বাগান দেখতে। দূরে যে ব্রিজটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ডাউকি ব্রিজ। ডাউকি নদীর উপরের এই সুন্দর সাসপেনশন ব্রিজটি আমরা জাফলং এর 0 পয়েন্ট থেকে দেখতে পাই, কিন্তু কাছে যেতে পারি না, কারণ ব্রিজটির অবস্থান ভারত সীমান্তের ভিতরে। ডাউকি নদী ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে। এটি একটি ছোট্ট পাহাড়ি নদী, আর এটি জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ সীমান্তে ডাউকি নদী পিয়াইন নদী নামে পরিচিত। এই পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক লীলাভূমি। পিয়াইন নদীর তীরে থরে থরে সাজানো পাথর রাশি জাফলংয়ের প্রধান আকর্ষণ। এই নদীর স্বচ্ছ পানি পর্যটকদের দারুণভাবে আবিষ্ট করে। শীতকালে আসার কারণে একটাই আফসোস রয়ে গেল, অনেকগুলো ঝর্ণার মনোরম পানি প্রবাহ দেখতে না পাওয়া। অবশ্য এই একই কারণে বর্ষায় এখানে আবার আসার একটা ছুতো পাওয়া গেল। 0 পয়েন্ট থেকে পিয়াইন নদী পার হয়ে আমরা ঢুকে পড়লাম সংগ্রামপুঞ্জি, খাসিয়াপল্লীতে। জাফলং এর বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে 5টি খাসিয়াপল্লী। আর জাফলং এ প্রায় 2000 জনের মতো খাসিয়া উপজাতি বাস করে। খাসিয়াপল্লী গড়ে উঠেছে এই বাগানের আশেপাশেই। ঘন লম্বা সুপারি ও নাম না জানা অসংখ্য বৃক্ষ চিরে বেয়ে উঠেছে পানের গাছ। মাঝে মধ্যে দোতলা বাঁশের খাসিয়াদের ঘরবাড়ি যেন প্রাকৃতিক এই দৃশ্যটাতে শেষ প্রলেপ দিয়েছে। মন চাইলেও উঠানে রোদ পোহাতে থাকা খাসিয়া বাসিন্দাদের প্রাইভেসির কথা চিন্তা করে কোনো ভিডিও ফুটেজ নেইনি। তবে তাদের বাড়ির চারপাশটা খুব পরিষ্কার আর সবুজে পরিপূর্ণ। প্রায় 15 মিনিট পরে পৌঁছে গেলাম বিশাল এক চা বাগানের সামনে। এটি সংগ্রামপুঞ্জি টি এস্টেট। অনেক বড় এই চা বাগানটি, তবে সিজন শেষ হওয়াতে চা গাছগুলোর ডালপাতা ছেটে দেওয়া হয়েছিল। এই চা বাগানের সাথে লাগোয়া ছোট্ট বাজারে বসে চা পান করলাম সবাই। বোটে করে এসেছো তুমি, কেমন লেগেছে?
ওই যে দেখা যাচ্ছে সংগ্রাম মুভি ঝর্ণা, ওই যে ওইটা। পানি নাই একদম। না ওটা তো ইন্ডিয়ার পাহাড়। হুম। আবার নৌকায় চড়ে 0 পয়েন্টে ফেরা। এবার ফিরতে হবে রিসোর্টে, কারণ দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও লাঞ্চ করা হয়নি। সন্ধ্যার পরে বসলো জমজমাট গানের আসর। রাতের ডিনার সেরে মোটামুটি একটা রিল্যাক্স ডে পার করে সবাই ঘুমাতে গেল, কারণ পরদিন সকালে রিসোর্ট ছেড়ে আমরা যাব রাতারগুল সোয়াম্প ফরেস্ট আর বাংলার কাশ্মীর খ্যাত ভোলাগঞ্জ সাদা পাথর। এরপর সন্ধ্যায় সিলেট ফিরে রাতের ট্রেনে আমরা আবার চট্টগ্রাম ফিরব। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম জৈন্তাপুর সিলেট। সিলেট ট্যুরের তৃতীয় দিনের ভিডিওতে স্বাগতম। আজকের রোদমাখা উজ্জ্বল সকাল দেখে কে বলবে যে গতকাল এই সময় এই জায়গা ভারী কুয়াশায় ঢাকা ছিল। আমরা এখন ব্রেকফাস্ট করতে বেরিয়েছি হোটেলের সামনেই, ছোটখাটো একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট করে আমরা সবাই এখন চলে এসেছি জৈন্তিয়া হিল রিসোর্ট থেকে প্রায় 57 কিলোমিটার দূরে রাতারগুল সোয়াম্প ফরেস্টে। ডিঙি নৌকায় চড়ে আমাদের রাতারগুল অভিযান শুরু হলো। ভাগ্যক্রমে একজন চঞ্চল মাঝি পেয়ে গেলাম, সদ্য কৈশোরে পা রাখা, নদীর পানির মতো উচ্ছল। গান গাইতে পারি কিনা জিজ্ঞেস করতেই শুরু করে দিল হরেক রকম গান। ডিঙি নৌকার সঙ্গে পানির ঘর্ষণে ছলাৎ ছলাৎ শব্দে এগিয়ে যেতে থাকলাম সবুজের আরো কাছাকাছি। শীতে স্বভাবতই পানির পরিমাণ বেশ কম, সে কারণে মাঝখানে আমাদের একবার নৌকা পরিবর্তন করতে হয়েছে। তবে 2 মিনিটের ট্রানজিটে আমাদের দারুণ এক অভিজ্ঞতা হলো সোয়াম্প ফরেস্টের মাছ দিয়ে হেঁটে যাওয়া। সিলেটের স্থানীয় ভাষায় পাটি গাছ রাতা গাছ নামে পরিচিত, আর এর নামানুসারে বনটির নাম রাতারগুল সোয়াম্প ফরেস্ট। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন এবং বন্যপ্রাণী অভয়ারণ্য। জলাবনের আয়তন প্রায় 3325 একর। এখানে সবচেয়ে বেশি জন্মায় করচ গাছ। বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। পূর্বে যারা রাতারগুল বেরিয়ে এসেছে তাদের গল্পে মন হারাচ্ছিল বারবার। পানির মধ্যে অর্ধনিমগ্ন গাছগুলো বাঁকা বাঁকা অজগরের মতো ডালপালা যেন বিছিয়ে থাকে। দেখতে চাইছিলাম আমি। দূরে থুইয়া মরি আমি ধরাইয়া রে দারুণ জ্বালা নিবানিস
রঙের মাঠে হিচ্ছা জামাই করবে আদর হিচ্ছা জামাই করবে আদর তানহা তুলা গড়েলো বকুল ফুল সোনা দিয়া হাতখান বাঁধাইলি টলটলে পানি কেটে গা দুলিয়ে আশি ভঙ্গিতে চলছে আমাদের ডিঙি। রাতারগুল জলাবনের দক্ষিণ দিকে আবার রয়েছে দুটি হাওর, শিমুলবিল হাওর ও নাওয়াবিল হাওর। গাছপালার ঝোপঝাড় পেরিয়ে হঠাৎ দেখা মিলল খোলা আকাশে। ওখানে দাঁড়িয়ে আছে প্রায় 6 তলার সমান উঁচু ওয়াচ টাওয়ার। এই টাওয়ার থেকে এক নজরেই পুরো রাতারগুল দেখা যায়। বর্ষায় এই টাওয়ারের কিছু অংশও নাকি পানির নিচে তলিয়ে যায়। যদি হতো আমি পাখির মতো উড়ে বেড়াই সারাক্ষণ। রাতারগুলের অসাধারণ সৌন্দর্য আর নিস্তব্ধতা আসলে মুগ্ধ করেছে। একবার ভরা বর্ষায় আসার ইচ্ছা নিয়ে বিদায় জানালাম এই সোয়াম্প ফরেস্টকে। আমাদের এবারের গন্তব্য ভোলাগঞ্জ সাদা পাথর, যাকে অনেকে এদেশের কাশ্মীর বলেও ডাকে। রাতারগুল থেকে এর দূরত্ব প্রায় 42 কিলোমিটার। ভোলাগঞ্জ জিরো পয়েন্টের ঘাটে পৌঁছে এক মুহূর্ত দেরি না করে সবাই দুপুরে খাবার সেরে নিলাম। আর আমাদের নিয়ে ইঞ্জিন চালিত ট্রলার যাত্রা শুরু করলো ধলাই নদীর আঁকাবাঁকা পথে সাদা পাথরের উদ্দেশ্যে। ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা ধলাই নদের উৎসমুখে 5 একর জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাদা সাদা পাথর। ওপারে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল। স্বচ্ছ নীল জল, সাদা পাথর আর পাহাড়ের সবুজ মিলেমিশে যেন একাকার। ধলাইয়ের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা শোভা বাড়িয়ে দিয়েছে হাজার গুণ। নদীর ঢেউ ভেঙে ট্রলার যতই এগিয়ে যাচ্ছে, নীল জলরাশি আর ভারতের মেঘালয়ের সারি সারি পাহাড়ের নয়নাভিরাম দৃশ্য আর হিমেল হাওয়া আমাদের মন কেড়ে নিচ্ছে। হ্যালো এভরিওয়ান, সো আমরা চলে আসছি এখন ভোলাগঞ্জ সাদা পাথর। আর এখানে এমন এক সময় পৌঁছালাম যখন একদম পরন্ত বিকেল, আর সূর্য মনে হয় বেশিক্ষণ নেই। দেখেন সূর্য অস্ত যাওয়ার দিকে। খুব সুন্দর একটা টাইমে আসছি, গোল্ডেন টাইম যেটাকে বলে। খুব সুন্দর আলো আর ঠান্ডা ঠান্ডা বাতাস। জাস্ট ভিউটা দেখেন এখানে এত সুন্দর। এত চমৎকার ভিউ এখানে। উপরে পাহাড় দেখা যাচ্ছে, মেঘালয়ের পাহাড়গুলো। ভোলাগঞ্জে এটা আমার ফার্স্ট ভিজিট বলা যায়, প্রথমবারের মতো আসলাম। তো খুবই সুন্দর লাগছে। তবে বর্ষাকালেও নাকি এর রূপ খুব সুন্দর হয়, যদিও আমরা আসছি এবার শীতকালে।
উপর থেকে ধলাই নদীর পানি নীল দেখা গেলেও কাছে এসে দেখলাম স্বচ্ছ সাদা। অপার সৌন্দর্যের লীলাভূমি এই জায়গাটিকে কেন বাংলার কাশ্মীর বলা হয় তার বুঝতে বাকি রইল না। সিলেট ট্যুরের শেষটা বোধহয় এর চেয়ে ভালো জায়গায় হওয়া সম্ভব ছিল না। সবারই খুব বেশি ভালো লেগে গিয়েছিল জায়গাটা, বিশেষ করে বাচ্চাদের। সো আমাদের সিলেট ট্যুরের এখানে সমাপ্তি। আবার দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে নতুন ট্রাভেল ভিডিওতে। আর ট্যুর রিলেটেড কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আমার অভিজ্ঞতার আলোকে সদুত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন। এতে ভবিষ্যতে আরো ভালো ট্রাভেল ব্লগ করতে উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।